একটু পরেই বৃষ্টি নামবে। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস নিউ অ্যানাদার ইন্টারেস্টিং ভিডিও। তো আজকে তো হচ্ছে সেই দিন যেদিন আমাদের জার্নি শুরু হচ্ছে। আর আমরা কোথায় জার্নি করছি সেটা তো তোমরা শর্ট ভিডিও দেখে বুঝেই গেছো। আমরা হচ্ছে অরুণাচল প্রদেশ যাচ্ছি। তো এখানে ব্যাগপত্র রেডি, অলরেডি একটা ব্যাগ নিচে গাড়িতে চলে গেছে, মানে গাড়িতে রাখা হয়েছে। তো আমি এখন রেডি হইনি, তারপরে রেডি হয়ে তোমাদের সাথে দেখা করছি। তো এখানে আমরা সবাই রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ ওই যে মা রেডি, আমি রেডি, আর এই যে বাবা প্রণাম করছে, আমি প্রণাম করে নিয়েছি। তো এবার আমরা সবাই বেরিয়ে পড়বো। এখানে সব ব্যাগগুলো রয়েছে, এই ব্যাগগুলোকে নিয়ে এবার আমরা নিচে নেমে পড়বো। অলরেডি একটা ব্যাগ চলে গেছে, আর আমি আজকে হাফ রেডি হয়েছি, ফুল রেডি হতে পারিনি, কারণ আমার সাজার জিনিস ওই ব্যাগে ছিল, আমার মনেই ছিল না। ওই ব্যাগটা নিচে যাওয়ার পরে আমার মনে পড়ছে যা, আমি তো না সেজেই সব সাজার জিনিস ওখানে দিয়ে দিয়েছি, ভাবো একবার। তো ঠিক আছে, অল্প একটু যেটুকু ঘরে ছিল সেটুকু তো সেজে নিয়েছি, এবারে বাকিটা নয় ট্রেনেই সেজে নেব। তো চলো এবারে আমরা বেরিয়ে পড়ি। এই যে গাড়ি কোথায়? ফ্ল্যাটকে এখন বাই বাই করে আমরা জার্নি স্টার্ট করছি। এই এখন আমরা সবাই এই গাড়িতে করে চলে যাব হাওড়া, কারণ হাওড়া থেকে আমাদের ট্রেন সরাইঘাট 4:05। এখন বাজে 12:30। ভাবো আমরা কত আগে বেরিয়েছি। অ্যাকচুয়ালি তাড়াতাড়ি বেরিয়েছি কারণ ভোটের কারণে এখানে জ্যাম থাকতে পারে রাস্তাঘাটে, তাই। বলে বলে কি করে ব্যাস, আর কি, ঢুকেই গেলাম। কটা বাজে এখন? একটু পরেই বৃষ্টি নামবে। 1:34। শুধু এখানে রাশ দেখো, কত রাশ এখানে। আমরা এখন হাওড়া স্টেশনে 9 নম্বর প্ল্যাটফর্মে এসে বসেছি, কারণ এখান থেকেই বিকেল 4:05 সরাইঘাট এক্সপ্রেস ছাড়বে, যেটা সিধা যাবে গৌহাটি। কিন্তু তোমরা শুধু চারপাশের অবস্থাটা দেখো, এত বৃষ্টি যে আমাকে কথাই বলতে দিচ্ছে না। আর আমরা তো এই বৃষ্টির ছাটে পুরোই ভিজে গেছি বলতে গেলে, কি অবস্থা। এটা আমাদের ট্রেন সরাইঘাট এক্সপ্রেস। আমি আর বাবা বাইরে এসেছি, মা ভেতরে বসে আছে, আমরা লাগেজ ভেতরে তুলে দিয়েছি। তো এখন এই ট্রেনে চাপবো, আর 4:05 নাগাদই আমাদের ট্রেন স্টার্ট হয়ে যাবে। তো চল এবার ট্রেনে উঠে পড়ি। আমরা এখন ফাইনালি ট্রেনে উঠে পড়েছি। এই যে সব লাগেজ সব সেট হয়ে গেছে তার জায়গায়, আমরা সবাই বসে পড়েছি। তবে এখন ট্রেন ছাড়েনি, ট্রেন এখনো হাওড়া স্টেশনে দাঁড়িয়েই আছে, ছাড়বে 4:05 সরাইঘাট এক্সপ্রেস। সেই অনেক আগে খেয়ে বেরিয়েছি, খুব খিদে পেয়ে গেছিলো, তাই এখন আর বেশি কথা না বলে আমি তো স্যান্ডউইচটা মুখে ঠুসেই যাচ্ছি। বাবা মার অত খিদে পায়নি, তাই ওরা শুধু চা বিস্কুটই খাচ্ছে, কিন্তু আমি আগে স্যান্ডউইচটা তাড়াতাড়ি কমপ্লিট করি।
স্যান্ডউইচ খাওয়ার পরেই আবার পরোটা? না না, মজা করছি। আরে স্যান্ডউইচ খেয়েছিলাম সেই বিকেলবেলা, আর পরোটাটা খাচ্ছি এখন রাত্রিবেলা। মাঝখানে ভিডিও শ্যুট করার কিছুই ছিল না, তো বাড়ি থেকে এই পরোটা আর আলু ভাজা নিয়ে এসেছিলাম, সেটাই এখন খেয়ে এবারে শুয়ে পড়বো। দেখো রাতে সবাই ঘুমাচ্ছে আর আমি চুপি চুপি ভিডিও করছি, তবে অন্য কাউকে দেখাবো না, বাবা যদি কেস ঠুকে দেয়। না চলো এবার আমিও ঘুমিয়েই পড়ি। এবারে এই অরুণাচল প্রদেশের ট্যুরটা করছি আমরা একান্ত আপনের সাথে। নামটা মনে পড়ছে, কাশ্মীর ট্যুরটাও আমরা ওদের সাথেই করেছিলাম। তো এবারে মনে হলো ঠিক আছে আরেকবার অরুণাচল প্রদেশ ওদের সাথে করেই দেখি কেমন লাগে। একান্ত আপন ট্রাভেল এজেন্টের যে মেন কার্ড সেটা তো আমি স্ক্রিনে শো করিয়েই দিচ্ছি, সাথে এদের ডিটেলস ডেসক্রিপশনেও আমার দেওয়া থাকবে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আজকে সকালের এই জলখাবারটা একান্ত আপনের লোকই দিয়ে গেছে। অ্যাকচুয়ালি ওরাও এখানে আমাদের সাথেই ট্রেনে ট্রাভেল করছে, তবে অন্য কূপে। এই দেখো কেক রয়েছে, ম্যাঙ্গো জুস রয়েছে, এটা বিস্কুট, সাথে ক্রিম রোল। এই দিয়ে এখন আমাদের ব্রেকফাস্টটা হবে। দুপুরবেলা তো হোটেলে গিয়ে লাঞ্চ আছেই। এখন বাজে সকাল 8টা, বলছে গৌহাটি পৌঁছতে পৌঁছতে নাকি 10টা বাজবে। দেখি কখন পৌঁছায়, ততক্ষণ আমি কি আর করব, বাইরের প্রকৃতিকে দেখতে দেখতেই যাচ্ছি, আর ভাবলাম তোমাদেরকে সাথে সেটা শেয়ারও করি। আমি আগেই কালকেই বলেছি। এই আমার ফোনটা কোথায়? আমরা ফাইনালি গুয়াহাটি স্টেশন এসে গেছি, এখন এখান থেকে হোটেলে চলে যাব। তো লম্বা ট্রেনের সফর তো কমপ্লিট। অ্যাকচুয়ালি কালকে ট্রেনে উঠেছিলাম, আজকেই পৌঁছে গেছি। আজকে ট্রেনের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগে। টাটা।